ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাবিল এবং কাবিল ছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তান। সেই সময় আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়, একটি ছেলে ও একটি মেয়ে থাকতো প্রতি জোড়ে। নিয়ম ছিল একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিবাহ করবে, কিন্তু হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দর ছিল না। সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দর। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায়, আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল দেখে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে। মতাবস্থায় পিতা হযরত আদম আলাইহিস সালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন। যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না। শেষ সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত, তাহলে বোঝা যেত আল্লাহ কুরবানিকে কবুল করেছেন। পিতা আদম আলাইহিস সালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ের আল্লাহর কাছে কুরবানির বস্তু উপস্থাপন করলো। হাবিল একটি সুস্থ মোটা তাজা দুম্বা উৎসর্গ করলো, আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো। আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। তাই নিয়ম আগের মতোই রইল। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না।